আপনি যতই হাতির মতো বডি বানান না কেন, সেই বডিটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে এই বডির কোনো অর্থ নাই। তার আগে একটা কথা বলবো যে আমরা বডি বানাই বডিটা দেখানোর জন্য না, নিজেকে সুস্থ রাখার জন্য। তো বন্ধুরা দেখেন, আপনার বডিটা অনেক সময় এমনও পরিবেশ তৈরি হয় যে মানুষকে বডি দেখাতে হয়, কিংবা মানুষ আপনাকে দেখে ইমপ্রেস হবে। তাহলে আপনাকে দেখে যদি ভালো লাগে মানুষকে, তখন আরেকজন ব্যক্তিও জিম করবে, তখন সে নিজেকে সুস্থ রাখতে শিখতে পারবে। তো দেখেন বন্ধুরা, আপনি কিভাবে আপনার বুকের পেশিটা সুন্দর করতে পারেন, এর জন্য কয়েকটা ওয়ার্কআউট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং ওয়ার্কআউটটা বড় বিষয় না, ওয়ার্কআউটের নিয়মটা আপনাকে ফলো করতে হবে। দেখেন বন্ধুরা, আমরা প্রতিদিন হাতের ব্যায়াম করি, পায়ের ব্যায়াম করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের শরীরটার গঠনটা কিভাবে সুস্থ রাখতে হবে এবং গঠনটাকে কিভাবে বিল্ড আপ করতে হবে। এবং দেখেন, আমাদের পুশ আপের মাধ্যমে কিন্তু আমরা চেস্টের গঠনটা আমরা সুন্দর করতে পারি, কিন্তু পুশ আপের ধরন আছে। দেখেন এখানে যে পুশ আপটা দিচ্ছি আমি, এখানে যে পুশ আপটা দেওয়া হচ্ছে, এই পুশ আপের মাধ্যমে কিন্তু আপনার চেস্টটাকে আপনি চওড়া করতে পারেন। এই চেস্টটা যদি চওড়া হয় তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক মাসকিউলার লাগবে এবং অনেক সুন্দর দেখতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, যদি আপার চেস্টের ওয়ার্কআউট আপনি করতে চান, বুকের পেশির ওপরের যে অংশ, সব অংশকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। এর জন্য কিন্তু বেঞ্চের উপরে পা দিয়ে কিন্তু এই এক্সারসাইজটা খুবই একটা কার্যকরী এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনি করতে পারেন। এই এক্সারসাইজটা করলে কিন্তু আপনার ট্রাইসেপও কিন্তু হিট লাগবে। এই জন্য যেদিন আপনি ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন, সেদিন আপনি এই চেস্টের ওয়ার্কআউট করবেন, এবং যেদিন চেস্টের ওয়ার্কআউট করবেন তো সেদিন কিন্তু আপনি এই ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন। কারণ কি দেখেন, এই ট্রাইসেপের সাথে কিন্তু চেস্টের একটা সম্পর্ক আছে। এই জন্য আপনাকে একদিনে কিন্তু এই ওয়ার্কআউটটা আপনাদের সারতে হবে, কারণ আপনি যেদিন চেস্টের ওয়ার্কআউট করবেন সেদিন কিন্তু আপনার ট্রাইসেপে ফোকাস করছে, আপনি কিন্তু সেদিন পরের দিন কিন্তু আবার ট্রাইসেপের ওয়ার্কআউট করতে পারবেন না। এই জন্য একদিনে দুটো ওয়ার্কআউট সেরে নেবেন। দেখেন, আমরা যে নিয়ম না মেনে আমরা ওয়ার্কআউট করি, এই জন্য কিন্তু আমাদের কিন্তু ফিজিকটা চেঞ্জ হয় না, আমাদের বডিটা ভালো হয় না। দুটো ডাম্বেল দিয়েও কিন্তু আপনি এই ওয়ার্কআউটটা করতে পারেন। এই ওয়ার্কআউটটা কিন্তু আপনার মিডিল যে চেস্ট আছে, এই চেস্টটাকে একেবারে ডিফারেন্স করে দিবে, ভাগ করে দিবে মাঝখান থেকে। তাতে করে কিন্তু আপনার বডির গঠনটা, আপনার চেস্টের গঠনটা কিন্তু আরও দারুণ লাগবে। এর জন্য কিন্তু এই যে কয়েকটা ওয়ার্কআউট আমি দেখাচ্ছি, এই ওয়ার্কআউটটা কিন্তু করবেন কিভাবে, আপনি রিপিটেশন রাখবেন কত, আপনি রিপিটেশন রাখবেন কিন্তু 12 থেকে 15টা রিপিটেশন। এবং দেখেন, এই চেস্টের ওয়ার্কআউটটা কিন্তু প্রতিদিন করা যাবে না, এবং আপনি প্রতিদিন কিন্তু পুশ আপ দিবেন না। প্রতিদিন পুশ আপ দিলে কিন্তু আপনার চেস্টটা ডাউন হয়ে যাবে, মাসুলগুলো কিন্তু ওখানে ড্যামেজ হয়ে যাবে, পরে কিন্তু মাসুলগুলো আর রিকভারি হবে না। এই জন্য বলছি, প্রতিদিন কিন্তু পুশ আপ দেওয়া যাবে না। আমি কিন্তু বারবার বলছি, প্রতিদিন পুশ আপ দিলে কিন্তু আপনার চেস্টটা ডাউন হয়ে যাবে, তখন কিন্তু চেস্ট আর বিল্ড আপ হবে না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।